এই হচ্ছে খিদিরপুরের ভূকৈলাস মন্দির। মন্দিরটা শিবের মন্দির। এখানে রয়েছে একটা, আর এইদিকে রয়েছে টোটাল দুটো মন্দির রয়েছে। মাঝখানে রয়েছে নন্দী। শিবলিঙ্গের উচ্চতা প্রায় 11 ফুটের কাছাকাছি। অসাধারণ, কিন্তু বেশ ভালো লাগছে। তো এই দুর্গা দালানের পাশে কিন্তু রয়েছে রাজবাড়িটা, যেটা এখন ভগ্নপ্রায়, ভেঙেই পড়েছে। হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আমার ইউটিউব চ্যানেল চলে যাই উইথ আকাশের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন চলে এসেছি খিদিরপুরের বুকে অবস্থিত ভূকৈলাস মন্দিরে। এটা একটা শিব মন্দির, দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু রয়েছে দুটো শিব মন্দির রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ভূকৈলাস মন্দিরটা পুরোটা ঘুরে দেখাবো। এই মন্দিরটা কিন্তু প্রায় 250 বছরের পুরনো মন্দির। তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু 250 বছরের পুরনো একটা ভূকৈলাস রাজবাড়িও রয়েছে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। কোনো রকম স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন চলে এলাম খিদিরপুরের ভূকৈলাস মন্দির। এটা হচ্ছে এন্ট্রান্স গেট, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো লোগো লাগিয়ে দিয়েছে, এটা কলকাতা হেরিটেজের মধ্যে পড়ছে। এই মন্দিরের ভেতরে ঢোকার আগে এখানে কিছু রুলস লেখা রয়েছে, মন্দির খোলার সময়সূচিও লেখা রয়েছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। দেখো সকাল 7টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে। তো চলো আমি ভেতরে ঢুকি। এই হচ্ছে গেট। আর ভেতরে ঢুকে দেখো সামনেই এখানে দেখতে পাচ্ছ সামনে একটা রয়েছে মন্দির রয়েছে। এখানে একটা শিব মন্দির রয়েছে, টোটাল দুটো শিব মন্দির রয়েছে। এখানে আরো একটা শিব মন্দির রয়েছে। আর এই পরন্ত বিকালে এখানে সূর্য ডুবছে, সুন্দর লাগছে। আর এই দুই শিব মন্দিরের মাঝখানে দেখো মন্দির বসে রয়েছে। আর মন্দিরের চারপাশটা কিছুটা এরকম। এই হচ্ছে খিদিরপুরের ভূকৈলাস মন্দির। মন্দিরটা শিবের মন্দির। এখানে রয়েছে একটা, আর এইদিকে রয়েছে টোটাল দুটো মন্দির রয়েছে। মাঝখানে রয়েছে নন্দী, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে এখানে দেখো একটা পুকুর রয়েছে। এই যে পুকুরটা কিন্তু বেশ বড়, আর পুকুরটা চারিদিকে বাঁধানো রয়েছে, ঘাট করা রয়েছে। তো খিদিরপুরের বুকে এই ধরনের একটা মন্দির আছে, এত পুরনো, প্রায় 250 বছর পুরনো যে এই মন্দির রয়েছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। কিন্তু এখানকার লোকাল যে লোক যারা রয়েছে তাদের কাছে কিন্তু বেশ মন্দিরটা পরিচিত। এবং দেখো দেখতেই পাচ্ছ আশেপাশে বাচ্চারা এসছে, তারা কিন্তু খেলছে। এখানে শীতকাল পড়েছে তাই ব্যাডমিন্টন খেলছে, কেউ কেউ ফুটবল খেলছে, দেখছিলাম এক্ষুনি বাচ্চারা। তো চলো মন্দিরটার চারপাশটা একটু ঘুরে দেখাই। মন্দিরের সামনে যে পুকুর রয়েছে সেই পুকুরকে ঘিরে চারদিকে 4টে এবং মাঝখানে আরও দুটো, টোটাল 6টা কিন্তু ছোটো ছোটো মন্দির রয়েছে। তো চলো সেইগুলোও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ফার্স্টে রয়েছে এখানে এই মন্দিরটা রয়েছে, শিব পার্বতীর মন্দির, ছোটোর মধ্যে কিন্তু রয়েছে, বেশ সাজানো রয়েছে। তো আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছ পুরো গাছপালা দিয়ে ঘেরা রয়েছে। শীতকালটা আর একটু পড়লে তখন কিন্তু ফুল টুল ফুটতে পারে, বেশ আরও ভালো লাগবে। আর পুকুরের জলটা খুব সুন্দর পরিষ্কারই রয়েছে এখনো পর্যন্ত। মন্দিরটি 1781 সালের দিকে রাজা জয়নারায়ণ ঘোষাল দ্বারা নির্মিত হয়েছিল। জয়নারায়ণ ঘোষাল 1752 সালে জন্মগ্রহণ করেন এবং এক মোগল শাসকের থেকে তিনি রাজা উপাধি পেয়েছিলেন। তিনি ছিলেন এক প্রসিদ্ধ ব্যবসায়ীও। তিনি মহান সংস্কারক রাজা রামমোহন রায়ের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং বাংলার সমাজ সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করেন। দুদিকের দুটো মন্দিরই মহাদেবের মন্দির। পূর্ব দিকে শিবলিঙ্গটির নাম রক্তকমলেশ্বর এবং পশ্চিম দিকে শিবলিঙ্গটির নাম কৃষ্ণচন্দ্রেশ্বর। লিঙ্গগুলি পূর্ব ভারতের উচ্চতম লিঙ্গের মধ্যে একটি। চলো এবার মন্দিরের ভেতরে ঢুকি। আর মন্দিরের ভেতরে রয়েছে শিবলিঙ্গ, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। জয় বাবা ভোলানাথ। মন্দিরে দেখো এখন কিন্তু কাজ চলছে, রেনোভেশনের কাজ চলছে। মন্দিরের উপরটা এরকম বেশ কারুকার্য করা রয়েছে, সুন্দর লাগছে। আর এই হচ্ছে
শিবলিঙ্গ রয়েছে। এখন হয়তো রেনোভেশনের জন্য মন্দিরটা বন্ধই রয়েছে, কিন্তু গেটটা খুলে দিয়েছে। শিবলিঙ্গের উচ্চতা প্রায় 11 ফুটের কাছাকাছি। অসাধারণ, কিন্তু বেশ ভালো লাগছে। তো এই ভূকৈলাস শিব মন্দিরের পরে কিন্তু আমি চলে এসেছি ভূকৈলাস রাজবাড়িতে। এটাও একটা কলকাতা হেরিটেজের মধ্যেই পড়ছে। তবে এখানে কিন্তু কলকাতা হেরিটেজের লোগো দিয়ে দিয়েছে। আর এই মন্দির এবং রাজবাড়ির মাঝে শুধুমাত্র কিন্তু একটা রাস্তা পড়ছে, তার মানে এই দুটোকে পৃথক করছে একটা রাস্তা। তো চলো ভিতরে ঢুকি। তো বুঝতেই পারছো, প্রায় 250 বছরের পুরনো এই দুর্গা দালান। এই যে রাজবাড়ির, এটা হচ্ছে দুর্গা দালান, বেশ বড় এরিয়া জুড়ে রয়েছে। আর এই দুর্গা দালানের 4 কোণে 4টি মন্দির রয়েছে। এখানে একটা রয়েছে এদিকে, এদিকে এবং এদিকে রয়েছে। আর এটা হচ্ছে দুর্গা মন্দিরের একটা মঞ্চ করা রয়েছে। আর এখানে হচ্ছে দুর্গা মায়ের মূর্তিরা রয়েছে। 108টা ধাতু দিয়ে তৈরি এই মায়ের এই মূর্তি। তো চলো ভিতরে ঢুকছি, তোমাদেরও দেখাচ্ছি। দুর্গা দালানের যে মঞ্চ, এই মঞ্চের বাঁ দিকে রয়েছে কিন্তু শ্রী শ্রী মাতা কালীগঙ্গার মন্দির। তো চলো তোমাদেরকে সেটাও দেখে দিচ্ছি। তো আর এই মঞ্চের ডান হাতে যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে শ্রী শ্রী বাবা পঞ্চানন্দ মন্দির রয়েছে, বিগ্রহ রয়েছে ওনার। তো এই মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু মহাদেবের একটা শিবলিঙ্গ রয়েছে। পাশেই রয়েছে কিন্তু শ্রী শ্রী বাবা মহাকাল ভৈরবের বিগ্রহ। তো এই দুর্গা দালানের পাশে কিন্তু রয়েছে রাজবাড়িটা, যেটা এখন ভগ্নপ্রায়, ভেঙেই পড়েছে। সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স। এখনো ভেতরে কিন্তু কিছু মানুষজন বসবাস করছে, যা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ভেতরের অবস্থা, কন্ডিশনটা দেখো। তো চলো এবার তোমাদের বলে দিই এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। খিদিরপুর গ্রামে যে কোনো বাসে করে এলে ফ্যান্সি মার্কেট ও খিদিরপুর ডকের মাঝে এই জায়গাতে তোমাদের বাস থেকে নামতে হবে, অথবা ট্রেনে এলে খিদিরপুর স্টেশনে নেমে হেঁটে চলে আসতে হবে এই গেটের কাছে। আর এই গেট বরাবর প্রায় 5 মিনিটের মতো হাঁটলেই তোমরা পৌঁছে যাবে ভূকৈলাস মন্দিরে। তো বন্ধুরা, এই ছিল খিদিরপুরের বুকে অবস্থিত ভূকৈলাস মন্দির এবং ভূকৈলাস রাজবাড়ির ইতিহাস এবং তার সম্বন্ধে সমস্ত কিছু যাবতীয় তথ্য আমি যা জানতে পেরেছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে।